তো এখন বাজে রাত কটা বাজে 12টা। আমরা আছি শ্মশানে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে নীল আর আগামীকাল চড়ক। তো আমাদের গ্রামের চড়কটা বহু পুরনো, মানে ঠাম্মার মুখে শোনা এটা অলমোস্ট কত বছর, লাইক ঠাম্মার ঠাকুরদাদা, মানে সেটা 200-250 বছর আগে। এবার এক্স্যাক্টলি বলা যায় না যে কত বছর পুরনো, আমিও সঠিক জানি না, কিন্তু বহু বছর পুরনো। তো এখানে আমরা কিভাবে সেলিব্রেট করি, কি কি রিচুয়ালস আছে সব আমি বলবো। আর ম্যাক্সিমাম জায়গায় আমি শুনেছি নীলটা বেশিরভাগ মায়েরা করে, কিন্তু আমাদের গ্রামে আমরা আনম্যারিড মেয়েরাও আমরা নীলের উপোস করি। আমিও নিজে আজকে উপোস। আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। একটু পরে সন্ন্যাসীরা আসবেন। সন্ন্যাসীরা শিব ঠাকুর নিয়ে আসেন, সেখানেই আমরা শিবের মাথায় জল ঢালি। তারপর পাশের কাকাদের বাড়িতে শিব মন্দির আছে, সেখানে গিয়ে জল ঢালি। তারপর আমরা উপোস ভাঙি। আর তারপর রাত্রে একটা চমক আছে, সেটাও দেখাবো। অ্যান্ড দিস ইজ মাই লুক। সকাল সকাল উঠে আমি সেজে গুজে নিয়েছি, মেকআপ টেকআপ করিনি। আমার মানে আমার স্কিন এত বেশি অয়েলি না, এই যে চকচক 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 করছে, এগুলো হাইলাইটার না, এগুলো তেল। অয়েলি স্কিনের যেটা সমস্যা। এনিওয়ে, তো চলুন, তো দেখতে থাকুন ব্লগটা। সকাল সকাল আমি তো স্নান করে রেডি হয়ে গেছি, আর দিদি এই মালাগুলো গেঁথে রেখেছে, আর আমি চন্দন বেটে রেডি করছি। কিছুক্ষণের মধ্যেই সন্ন্যাসীরা আসবেন শিব নিয়ে। আগে তো শিব আসতে আসতে প্রায় বিকাল হয়ে যেত, কিন্তু রিসেন্ট কিছু বছর খুব সকাল সকালই শিব নিয়ে আসছেন। এবার মোট 22 জন সন্ন্যাসী হয়েছে, মানে ছোট থেকে বুড়ো সবাই হয়েছে সন্ন্যাসী, আর হ্যাটস অফ ওদের। তো একে একে আমরা বাড়ির যে উপোস আছি সবাই জল ঢালবো। বাড়ির পুজোটা দিয়েই আমি পাশের কাকাদের বাড়িতে জল দিতে গেলাম। এখানেও প্রতি বছরই জল দিই। চরণামৃত দিয়ে উপোস ভেঙে সবাই মিলে কিছু ফল আর ছাতু খেয়ে নিলাম। আজকের দিনে যেহেতু ভাত খাওয়া যাবে না, তো সারাদিনই লুচি তরকারি এসবই চলবে। আর মা বানিয়েছেও অনেক কিছু, লুচি, সিমাই, তরকারি, ডাল। এখন রাত 9টা বাজে, আর সন্ন্যাসীরা নাক মুখ বেঁধে এসেছে চাল ডাল তুলতে। ওরা একবারেই দিয়ে মনে হয় চলে যাবে, দিয়ে এদিক থেকে একেবারে চলে যাবে। এই চাল ডাল দিয়েই ভোলানাথের চেলা চামুন্ডাদের খাবার বানানো হবে, আর রাতে সেটা শ্মশানে নিয়ে যেতে হবে। শ্মশানে কোন চালা চামুন্ডারা থাকে বুঝতেই পেরেছেন নিশ্চয়ই। যে নাকে মুখে কাপড় বেঁধে আসা, এটাকে ডাব বাঁধা বলে, যাতে খাবারের নিঃশ্বাস না পড়ে, সেই জন্য এইভাবে আসে। এটা দেখতেও বেশ গা ছমছমে লাগে। তো এখন বাজে রাত 11:30। আমরা এখন যাচ্ছি গ্রামের মন্দিরে, ওখানে পুজো হবে। পুজো হয়ে 12টা-12:30টার দিকে আমরা যাব মাঠের মাঝখানে হাজরাতলায়। সেখানে আর কি শিব ঠাকুর আর ওনার চেলা চামুন্ডাদেরকে আর কি খাবার বাড়া হবে, তো সেখানে যাব। তো চলুন, একটু থ্রিলিং ব্যাপার আছে, অ্যাডভেঞ্চারাস থ্রিলিং। এই যে আশেপাশে কেউ আর জেগে নেই, তো আশেপাশে সব চারিদিক সব অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে। এগুলো রাস্তার লাইট, আর আমরা 3 ভাই বোন ভূতের মতো যাচ্ছে ভূত খুঁজতে। হে হে, পাগল একবার টাকা।
তো এখানে আমাদের পুজো হচ্ছে এখন, এই যে মাঝরাতে এখন নীল পুজো হচ্ছে আর কি। আমরা যখন মন্দিরে গেছিলাম তখন নীল পুজো হচ্ছিল। রাত 12টার দিকে শ্মশানে যাওয়া হবে, আমরা ওনাদের সাথে যাব। মণ্ডপের পাশেই শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ভোগ রান্না হচ্ছে, আর এই রান্নাটা করতে লাগে মৃতদেহের হাড় আর খুলি। কিন্তু যেহেতু এখন খুলি পাওয়া যায় না, সেহেতু মৃতদেহের হাড়টা দিয়েই কাজ চালানো হয়। এই চড়ক গাছটিতে একটু আগে প্রাণ প্রতিষ্ঠা হলো, এটা নতুন চড়ক। চলো এবার ফাইনালি আমরা শ্মশানে যাচ্ছি। ওই যে মূল সন্ন্যাসীর মাথায় যে হাঁড়িটা আছে, ওখানেই ভোগ রান্না আছে। একটা মুহূর্তের জন্য ঢাক আর কাসর বন্ধ করা যাবে না, এটা তাদেরকে জানানো হচ্ছে যে আমরা যাচ্ছি। আর যখন তখন চলে গেলেই হবে না, একটা টাইম দেয়া থাকে যে 12টা থেকে 2টো বা 3টের মধ্যে আমরা আসবো, সেই সময়ের মধ্যেই সেখানে খাবার দিতে যেতে হবে, তার না আগে না পরে। গ্রামে রাত 12টা মানে পুরোই নিশুতি, একটা কাকপক্ষীও জেগে নেই। আর 1.5 থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে মাঠের মাঝখানে, ওখানেই শ্মশানটি আছে। আর এই খুদেটাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি, ওইটুকু পুচকে ও হয়েছে সন্ন্যাসী। তো এখন বাজে রাত কটা বাজে, 12টা। আমরা আছি শ্মশানে। এখানে দুপুরবেলা এসে নেমন্তন্ন করে গেছিল মানে শিব ঠাকুর আর বাবা মহাদেব আর তার চেলা চামুন্ডাদেরকে। আর একবার আমরা খাবার বাড়া হয়ে গেলে আমরা আর পিছনে তাকাতে পারবো না, আর এক মুহূর্তের জন্য ঢাক আর কাসর কখনো বন্ধ যাবে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না। এই যে পিছনে রিচুয়ালস হচ্ছে, পিছনে আছে একটা বট গাছ, এক সময় শ্মশান ছিল। তো দ্যাটস ইট, আমরা দেখছি পরে কি হচ্ছে। ওখানে কলা পাতা পাতা হচ্ছে, ওর উপরেই খাবার দেওয়া হবে। খাবারে আছে ভাত আর ডাল সেদ্ধ, সাথে পোড়া মাছ। একজন আমাদের বলছিলেন যে খাবার বাড়ার পর কি কি নিয়ম আছে, আর সেই নিয়মগুলি না মানা হলে কি হতে পারে। তো আসুন নিজেরাই শুনে নিন। পিছন দিকে তাকাবা না, ডন্ডি খাটার পরে আস্তে আস্তে পিছন দিকে পিছিয়ে আসবা। ভাই দেখিও না, সব ছেলে দিলে না। হাত দেওয়ার পর আমরা আর একবারের জন্য পিছনে ঘুরে তাকাতে পারবো না। তো মাঠের মধ্যে দিয়ে আমরা জোর পায়ে হাঁটতে লাগলাম। পিছনে একটা কাকা এই শ্মশানের ভৌতিক কিছু কাহিনী বলছিলেন। শ্মশান থেকে ফিরে সন্ন্যাসীরা এখানে স্নান করবেন, তারপর নতুন বস্ত্র পরবেন, আর তারপরেই অঞ্জলি দেওয়া হবে। তো আমরা শ্মশান থেকে এইমাত্র ফিরলাম। এখন কটা বাজে, 1টা মতো বাজে, 1টার কাছাকাছি। তো সন্ন্যাসীরা এখান থেকে হাত মুখ ধোবে, ধুয়ে নতুন বস্ত্র পরে আবার পুজোয় বসবে। যেহেতু আমরা শ্মশান থেকে ফিরলাম, তো আগুনে হাত পা ছেঁকে নিতে হবে। প্রথমে সন্ন্যাসীরা, তারপর আমরা সবাই। এগুলোর পর সন্ন্যাসীরা অঞ্জলি দিয়ে ডাব খেয়ে উপোস ভাঙবেন। 2 দিন ধরে অলমোস্ট উপোস করে আছেন ওনারা। সত্যি বাবার আশীর্বাদ ছাড়া হয়তো এই উপোস করাটা সম্ভব নয়। নীল পুজো শেষ হতে হতে রাত 2টো বেজে গেছিল। তারপর আমরা মূল সন্ন্যাসীর বাড়ি থেকে লুচি তরকারি খেয়ে বাড়ি ফিরলাম। কাল আমাদের আস্তে আস্তে মোটামুটি রাত 2:30-3টে বেজে গেছিল। তারপর বাড়ি ফিরে ঘুমিয়েছি। ঘুমিয়ে আজকে তো সারাদিন, কালকে এত টায়ার্ড ছিলাম, সারাদিনই ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন যাচ্ছি, মানে একটু পরে আর কি যাবো আমাদের এখানের চড়কে। আজকে চড়ক। অন্যান্যবার দুপুরবেলা বাউরে আর কি চড়ক গাছ ডোবানো থাকে, সেটা খোঁজা হয় ঢাক কাসর বাজিয়ে। কিন্তু এবারের গাছটা আবার নতুন, মানে পুরোনো গাছটা অনেকটা পুরোনো হয়ে গেছে বলে এবার নতুন একটা গাছ প্রাণ প্রতিষ্ঠা করেছে। তো সেই জন্য আর ওই জিনিসটা হয়নি। কিছুক্ষণ পর যাব মন্দিরের ওখানে, ওখানে কাদা খেলা হবে, তারপরে চড়ক গাছ ঘোরানো হবে। তো চলো দেখা যাক। আজ হচ্ছে চড়ক। চড়কে বিকালে পুজোর ওখানে কাদা খেলা হয়, আমরা গ্রামে এটা কাদা খেলা বলি। আর ওখানে হয় একটা গাজন। গাজনের তো অনেকগুলো খণ্ড আছে, তার মধ্যেই একটা হয়। আমাদের গল্পটা হলো চাষিরা চাষের জন্য গরু পাচ্ছেন না। এখানে চাষিদেরকে রিপ্রেজেন্ট করেছে সন্ন্যাসীরা। তো চাষিরা গেছেন বাবা মহাদেবের কাছে, তখন তো বাবা নৃত্যে মগ্ন। তারপর উনি এক পুরোহিতকে ডাকেন। পুরোহিত গোদাগা অর্থাৎ গরুর ডাক্তারকে বললেন যে গরুকে চাষের কাজে উপযুক্ত করতে হবে। তো গোদাগা তো যথারীতি ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে গরুদেরকে চাষের উপযুক্ত করে দিলেন। এই গল্পটা খুবই মজার সাথে পরিবেশন করা হয়, সবাই দেখে তো হেসে কুটি কুটি হয়েছে। আর গোদাগাটি সেজেছে এবার আমারই এক ভাই। চুড়িদার আমরা
তো যাই হোক, প্রসঙ্গে ফিরে যাই। তো চাষের কাজে যখন গরুগুলো উপযুক্ত হয়ে যায় তখন মূল সন্ন্যাসী আর তার অন্যান্য সন্ন্যাসীরা মিলে চাষের জমিতে লাঙল দেয়, তারপর ধানের বীজ বপন করে, তারপর ধানগুলো বড় হলে সেগুলো কাটে, বাঁধে, ছাড়ে ও বাড়িতে তোলে। তো এই পুরো গল্পটাই এখানে উপস্থাপন করা হয়েছে। এবার এই কাজটি খুবই হাস্য কৌতুকের মধ্যে দিয়ে আমরা দেখি। আর এটা হয়ে গেলে স্নান করে নতুন বস্ত্র পরে চড়ক গাছ ঘোরা হবে। এবারে চড়ক গাছটা নতুন, পুরনো গাছটা অনেক দিন হয়ে গেছিলো বলে এটা নতুন নেওয়া হয়েছে, আর সেই জন্যই ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো চলুন মেলাটা একবার ঘুরে দেখা যাক। এরকম গ্রাম্য মেলার কথা হয়তো আপনারা গল্পের বইতেই পড়েছেন। কেউ যদি এরকম মেলা উপভোগ করতে চান তো নেক্সট ইয়ার অবশ্যই আসবেন। এবার হচ্ছে চড়ক গাছ ঘোরা। সবাই বারে বারে এক একজন করে গাছ ঘুরবেন। গাছ ঘোরা হয়ে গেলে ধুনো পোড়ানো হয়, আর আগামীকাল গাছটাকে জলে দিয়ে দেওয়া হবে। পরের বছর আবার জল থেকে তোলা হবে গাছটাকে। তারপর মেলায় টুকটাক খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে আসি। সেদিন রাতে আবার ঝড় উঠেছিল, হয়তো বাবা জানান দিচ্ছিলেন তিনি আছেন। পরদিন পয়লা বৈশাখ, বাড়িতে গোয়ালে পুজো হয়। এভাবেই আমরা আমাদের নীল, চড়ক এবং নববর্ষ সেলিব্রেট করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো না করেন তো করে নিন।